আজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে একটা হাদিসের মধ্যে আসছেন, আসরের ময়দান যখন শুরু হয়ে যাবে রে বাবা, বর্তমান পৃথিবী থেকে সূর্যটা হলো প্রায় 15 কোটি মাইল দূরত্ব, প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্ব। সেই সূর্য যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, তখন মানুষ ছেলে সন্তানের কোনো পরিচয় থাকবে না, বন্ধু বান্ধবের কোনো পরিচয় থাকবে না রে বাবা। সেই দিন সন্তান বলবে তোমাকে আমি চিনি না, মেয়ে বলবে তোমাকে আমি চিনি না বাবা, এমনকি তার আপন বিবি বলবে আপনাকে আমি চিনি না। সে অত অনেক দূরে সূর্য, সেটা যখন বান্দারা আধো হাত উপরে উঠবে, অর্ধ হাত উপরে থাকবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হাসরের মিজানে কায়েম করবেন। একটা নেকি যখন কম হয়ে যাবে, তখন সকল মানুষদের কাছে দ্বার যাবে, ছেলের কাছে যাবে, ও সন্তান রে তোমাকে আমি দুনিয়াতে কত কষ্ট করে লালন পালন করেছি, সকালে বের হয়েছি রে, সেই রিকেতের মধ্যে বুড়োকেতের মধ্যে সারাদিন পর্যন্ত আমি কোদাল দেয়াল কোবাইলাম, মাটি কেটে তোমার জন্য ধান উৎপাদন করলাম রে বাবা, কিন্তু আজকে আমি একটা নেকির জন্য অভাব পড়ে গেছি রে, আজকে একটা নেকির জন্য তোমার কাছে আসলাম, তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। সন্তান বললে আমার দুনিয়ার মধ্যে বাবা ছিল, কিন্তু আমার তো এখন হিসাব নিসাব কোনো শেষ হয় নাই, আমার তো এখন হিসাব মিজানে পাল্লা আমার আমল নামা ওজন করা হয় নাই, আজকে আমি আপনাকে সেই নেকি দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো না। বাবা চলে যাবে, দৌড়ে চলে যাবে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইকে বলবে হ্যাঁ আমার ছোট ভাই রে, তোমার আমার আপন বাবা দুনিয়াতে চলে গেছেন, তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছি, করার পর তারপরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছি, আমি নিজে এক লোকমা ভাত আমার পেটে দেই নাই, বাজার থেকে আপেল ফল না তোমাকে খাওয়াইলাম তোমাকে ডাক্তার বানানোর জন্য রে বাবা, কিন্তু আজকে তুমি ডাক্তার হইলা রে, অনেক কিছু ইঞ্জিনিয়ার টাকা পয়সা কামাইলা, সব কিছু করলাম, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গেলাম, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। সেই দিন সে ডাক্তার ইঞ্জিনিয়ার ছোট ভাই বলবে না রে বড় ভাই রে, আমার এখন হিসাব নিকাশ হয় নাই, আমি তোমাকে একটা নেকি দিয়ে আমি পারবো না। আমি সরি করে সরাসরি ছোট ভাই ডাক্তার চলে যাবে, দৌড়া যাবে বন্ধু বান্ধবের কাছে, বন্ধু বান্ধব জব দিবে নো ইম্পসিবল, আমি পারবো না, কুশৃঙ্খলে সম্ভব না, দৌড়া যাবে মা বাবার কাছে, মা বাবাও সেই দিন কেউকে একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। সেই দিন হাদিসের মধ্যে আছে কোরআন ও সিয়াম, অর্থাৎ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পারমিশন দিবে, কোরআনের সাথে যারা মহব্বত করেছে এবং বিশেষ তেলাওয়াত করেছে এবং মহব্বত করে হাফেজ ছাত্রদেরকে মহব্বত করেছে, আলেমদেরকে মহব্বত করেছে, তাদেরকে বলবে হে কোরআন, কোরআনকে আল্লাহর দরবারে নালিশ করবে, হে পরওয়ার দিগার মালিক আল্লাহ আসমানের মালিক মাওলা, আজকে দুনিয়াতে আমাকে যে মহব্বত করেছে, রাত্রে বেলা সে ঘুমাই নাই, তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআন পড়েছে, এমন তাওয়াবিন নামাজের মধ্যে কোরআন পড়েছে, সব জায়গায় কোরআন পড়েছে আমি কোরআন, কিন্তু আমার সেই মালিক আজকে বিপদের মধ্যে পড়েছে, আমি তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ, তুমি যদি আমার সেই বান্দাকে যদি তুমি মাফ না করো, জান্নাতে না দাও, তাহলে আমাকে দুনিয়া থেকে কোরআনের নামটা মুটাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ, সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে তার তো আমলনামা ওজন করা হয়, কিন্তু আমলনামা মিজানের পাল্লা তার হালকা হয়ে গেছে। সেদিন বলবে না আমি হালকা টালকা বুঝি না, আমি কোরআন সরাসরি ওই বান্দাকে জান্নাতে না নেওয়ার পর্যন্ত আমি তাকে আমি সেখানে রেখে যাব না, আমি এক হাত অগ্রসর আমি হব না, আমি কোরআন সেই বান্দাকে জান্নাতে নিয়ে যাব। আমি সেই দ্বিতীয় কোনো সাবজেক্ট মানি না, মিজানের পাল্লা মানি না, সিরাতের পাল্লা মানি না, ফুলসিরাতের কাঠে আমি মানি না, আমি সরাসরি তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেই দিন সে কোরআন আপনি আমার কাজে আসবে। আপনি আমি মনে করি যে হ্যাঁ আপনি আমার একটা সন্তানকে কোরআন যদি পড়াই না খায়া মরবো,
ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু হাসরের ময়দানে সেদিন বুঝবেন যে আপনি হাফেজুল কোরআন যে কত দামি, হাফেজুল কোরআনের মা বাপ কত দামি। এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলবো যে কোরআন কেমন ভাবে দেশকে হেফাজত করে, এলাকাকে হেফাজত করে এবং মানুষকে কুফরি থেকে এমনকি বিভিন্ন এবং কালচার থেকে, কুফরি শিরিক থেকে তারকে এই সব কিছু কেটে দিয়ে ইমানের ভেতরে নূর ঢুকায় দেওয়ার সুবহানাল্লাহ। তারিখে বাগদাদ নামক কিতাবে, ইতিহাসের কিতাবে মালদ্বীপের একটা ঘটনা। মালদ্বীপ যে বর্তমান মালদ্বীপ আছে, সেই মালদ্বীপ যে মুসলমান দেশ হয়েছে, মুসলমান দেশ কেমনে হলো? এখান থেকে ইউসুফ বারবারি, ওনার বাড়ি হলো আরব আমিরাতে, মরক্কো দেশ। এই বাংলাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের ভিতরে এই পশ্চিমা এই আহলে আরব সাহাবাই কেরাম ওলি আল্লাহরা কিন্তু এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে, আমরা সকলে জানি। ওনার বাড়ি এক যুবক, নাম হলো ইউসুফ বারবারি বলা হয় তার উপাধি। মানে তার দাড়ি ছিল না, বয়স হয়েছে প্রায় 20-এর প্লাস, তার দাড়ি ছিল না। আমাদের দেশে বলা হয় মাউন্দা, দাঁড় একবারে দাড়ি না ওঠে তাকে কি বলে? মাউন্দা বলে, অথবা তার দাড়ি নাই, মানে মুসনা একবারে ক্লিন শেপ, আসলে তার জন্মগত তার দাড়ি ওঠে নাই। ওই ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইউসুফ মরক্কো রহমতুল্লাহ আলাই, তার দাড়ি নাই। উনি আসছে মালদ্বীপের মধ্যে, আসার পর দেখা যায় সবাই আপনার খালি হিন্দু, সব হিন্দু আর হিন্দু, মুসলমান বলতেই নেই। তারপরে উনি দেখতেছেন প্রতি বছর তারা একটা এলাকার ভিতরে সুন্দরী একটা যুবতী মেয়েকে এই নদীর পাশে এখানে গিয়া বুক দিয়ে আসে। দেও শয়তানদের জন্য কি হয়, মানে শ্মশান ঘাট আছে, ওখানে দিয়ে আসে। তারপরে ওখান থেকে পরে সাগর থেকে শয়তান দেও ভূত এসে ওই মেয়েটাকে নিয়ে যায়। যদি 1 বছর না দেয়, এই সাগর থেকে শয়তান ভূত আইসা আপনাকে করে পুরা এলাকাকে তছনছ করে দেয়। একবারে পুরা ঝড় তুফান এসে পুরা এলাকাকে ধ্বংস করে দেয়। তখন ইউসুফ মরক্কি রহমতুল্লাহ আলাই এখানে যখন মালদ্বীপে আসলেন, আসার পর থেকে এমন একটা কি বিদাত এবং শিরিকের একটা প্রচলন। প্রতি বছর তারা লটারি দিয়া, কে জন্য প্রতি বছর তো এক এক কোনো বাপ কি চাবে যে তার মেয়েটা পুরুষের সন্তান, আদরের মেয়েটাকে এখানে শয়তানের কাছে ধরে দেওয়ার জন্য? শয়তান নিয়ে যাবে না, তাকে মেরে তাকে সাগরে নিয়ে ফেলাই দিবে। কিন্তু ইউসুফ বারবারি, ইউসুফ মরক্কি রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছেন না, এটা তো শয়তানের কাজ, এটা করা যাবে না। উনি এখানে আসছেন একবারই তাকে না, কিন্তু বাড়ি থাকার পর আস্তে আস্তে কালমা দাওয়াত দিয়েছেন, সকলে আস্তে আস্তে মুসলমানদের দাবিত হচ্ছে। উনি এখন বলতেছে যে এই বছর যে তোমরা যে সুন্দরী একটা নারী প্রতি বছর তোমরা এখানে বুক দিতে, এই বছর আমাকে সাজায়, যেহেতু আমার দাড়ি নাই, আমাকে মেয়ের মতো সাজায়া শাড়ি কাপড় পরাইয়া সুন্দর করে আমাকে তোমার শ্মশান ঘাটের মধ্যে রেখে আসবা। ইউসুফ বারবারি রহমতুল্লাহ আলাই, ইউসুফ মরক্কি রহমতুল্লাহ আলাই যে কথা বলছে, এলাকার মানুষ বললো ভালোই হইল, শুধু একটা পাইছি, এই মুসলমানদেরকে দিয়াও, মুসলমানের সন্তানকে দিয়াও আমাদের কাম সাধনা করে দিব, অর্থাৎ আমাদের সন্তান এখানে আর বুক দিতে হবে না, আমাদের সন্তান আর এখানে কি করতে হবে না, হত্যা করতে হবে না। বর্তমান জামানায় যখন উলামায়ে কেরাম কোনো কষ্ট হয়, জেলে থাকে, যে কোনো বিপদে পড়ে, কতগুলো মানুষের দিকে খুব হাসির পাত্র হয়ে যায়, খুব হাসে, কিন্তু না, ঠিক না, কার বিপদ কখন আসে সেটা বলা যায় না। ইউসুফ বারবারি মরক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও এলাকার বাবারা রে, ও ঠাকুর মশাইরাও, তোমরা আমাকে সুন্দর করে সাজাইয়া, মহিলার মতো সাজাইয়া তোমাদের শ্মশান ঘাট যে আছে ওখানে রেখে আসবা। সেই শয়তান যখন সরাসরি তারাও সেই নদীর থেকে আসে, এসে আমাকে নিয়ে যাবে, এটা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো কৈফিয়ত নাই। তোমরা আমাকে সরাসরি সুন্দর করে সাজাইয়া সেই তোমাদের শ্মশান ঘাটের নদীর পাড়ে গিয়ে আমাকে ফেলে আসো। বলেন সুবহানাল্লাহ। যে কথা সেই কাজ, সবাই সুন্দরভাবে কেউ বুঝাইলো, মুরব্বীরা বুঝাইলো যে বাবা তুমি সুদূর মরক্কো দেশ থেকে আসছো, আরব কান্ট্রি থেকে, তুমি মুসলমান মানুষ, তোমাকে আমি সরাসরি চিন্তা, তোমাকে হত্যা কেমনে করি, এখানে যাকে রেখে আসি, এই ভূত দেও দানবরা আইসা, দেও শয়তানরা আইসা সরাসরি নদীতে নিয়ে যায় এবং সেখানে বুক দেয়া ফেলে।
صحبت صالح تراو صالح كناد صحبت طال ترى طال كناد এই ভাই মাইক তে একটা রাখো এই মাইকগুলা মাইক তে এক সাউন্ড রাখো صحبت صالح طلع صالح كناد صحبت طال ترى طال كناد الزمان صحبت باو أولياء الزمان صحبت باو أولياء حضر صد صال ترى بريا بلن الله أكبر اے বাবা কবির মনোযোগ দিয়ে শুনেন রে কোরআন কেমন দুনিয়াদের জন্য যেমন হেদায়াত দুনিয়ার মানুষের জন্য হেফাজত করে কবরের মধ্যে মানুষকে হেফাজত করবে এবং হাসরের ময়দানে সব জায়গা কোরআনকে হেফাজত করে বান্দাকে যে বান্দা কোরআনকে মহব্বত করবে সে বান্দাকে হেফাজত করে জান্নাতে পৌঁছে দেবে বলেন আল্লাহু আকবার ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি সকল এলাকার মানুষ সুন্দর করে সাজাইলেন মহিলার মতো সাজাইয়া তাদের যে শ্মশান ঘাট আছে সেখানে বুক দিয়ে আসলেন ঠিক গভীর রজনীতে যখন রাতের 12টা বেজে গেল রে বাবা সেই সময় সেই নদী থেকে সুন্দর কয়েকটা দেওয়াইশা শয়তান দেওয়াইশা তাকে নেওয়ার জন্য আসতেছে বলেন নাউজুবিল্লাহ কিন্তু ইউসুফ মরক্কি রহমাতুল্লাহ আলাইহি মুসলমান তার ভিতরে ঈমান আছে তার ভিতরে কোরআন আছে রে বাবা যেখানে কোরআন আছে সেখানে শয়তানের দুনিয়ার কোনো শয়তানের কোনো কারবার নাই সব শয়তান সেখান থেকে পালাইবে যেখানে কোরআন তেলাওয়াত হয় যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের সন্তান হবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যে মায়ে গর্ভে নিয়া সন্তান গর্ভে নিয়া কোরআন তেলাওয়াত করবে সেই সন্তান হবে বড় একজন বুজুর্গ আলিম যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে রে বাবা সেই শয়তান সেই ঘরের মধ্যে কোনো স্বভাবের অভাব হবে না রিজিকের সমস্যা হবে না এমনকি আপনার টাকা পয়সার সমস্যা হবে না ঋণ হবে না এমনকি সেই ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ইউসুফ মরক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন সুন্দরভাবে সে মালদ্বীপের সে নদীর পাড়ে যেখানে প্রতি বছর তারা একটি করে মেয়ে এখানে বুক দিয়ে আসতো ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি তাদের অনুরোধে সকলের অনুরোধে ইউসুফ বরবরিকে সেখানে নদীর পাড়ে শ্মশান ঘাটে চলে রেখে আসলো ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ওযু করলেন ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এত সুন্দর মধুর তেলাওয়াত কোরআন তেলাওয়াত করতেছে রে বাবা সূরা ফাতিহা থেকে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এমন ভাবে পড়তে পড়তে সূরা বাকারা শেষ করে দিল সূরা বাকারার পরে সূরা আলে ইমরান সুন্দর করে তেলাওয়াত করতেছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ মরক্কি রাহমাতুল্লাহ আলাইহি কাছে সেই মালদ্বীপের মধ্যে ঈমান এবং মুসলমানের বড় ঘাঁটি বানায়া দিলাম বলেন সুবহানাল্লাহ যখন দূর থেকে দেখা যায় ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াতে পুরা সেই শ্মশান ঘাট থেকে নূরে নূরান্বিত করে দিয়েছে বলেন আল্লাহু আকবার ঠিক যখন রাতের 12টা বেজে গেল প্রতি বছর নেওয়া হয় শয়তান তারা একটা কাফলা নিয়ে আসলো নৌকা নিয়া কিন্তু দেখে না এখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে এখানে কোনো শয়তানের কোনো প্ররোচনা শয়তানের চক্রান্ত চলবে না বলেন সুবহানাল্লাহ সারা রাত তেলাওয়াত করলো ইউসুফ মরক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফজর আযান দিল তারা এলাকার সকল হিন্দু ঠাকুররা বলছে মুসলমান একটা বেকল যুবক সুতরাং সেই মক্কা শরীফ থেকে আসছে সৌদি আরব থেকে আইসা এখানে কোরআন তেলাওয়াত করতেছে তাদের ধর্মীয় কিতাব সকালে গিয়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ মরক্কিকে সুন্দরভাবে হেফাজত করেছে বলেন সুবহানাল্লাহ সকলে জিজ্ঞাসা করে বাবা তুই কি ব্যাপার রাত্রে কি তোমাকে শয়তান দাও আসে নাই বলেন আসছে আল্লাহ যত বড় আল্লাহর কোরআন যত বড় আমাদের ইসলাম ধর্মের ভিতরে কোরআন একটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন যে পড়বে এই কোরআনে পড়নো লাগে যে ভালোবাসবে যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেখানে দুনিয়ার কোনো শয়তান কোনো বদমাইশ ইতর কোনো সেখানে ঢুকতে পারে না বলেন আল্লাহু আকবার